আদায়ের আন্দোলন চলবে এবং এই দাবি আদায়ের জন্য বাহিরেও এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। স্বীকার করে দুটো নির্বাচন একই দিনে 12 ফেব্রুয়ারি, একটি হচ্ছে আমাদের মার্কা ভোট, আর একটি হচ্ছে গণভোটে হাউট। দুটি ভোটে অনুষ্ঠিত হয়েছে, ঠিক কিনা? এবং দুটো ভোটের রেজাল্ট আমরা জামাত ইসলামী নির্বাচনে জনগণ বলছে জামাতে নির্বাচনে বিজয় লাভ করেছে। 168 আসনে আমাদের একটা বিজয়ের কথা কোন মিডিয়াতে বলছে, কিন্তু এক পর্যায়ে সেটা আবার 100 কাটে হয়ে শেষ আমরা পেয়ে গেলাম 68 আসন। 68 আসন পাওয়ার পর আমি জামাত দেশের স্বার্থে মনোনয়ন ধারা রক্ষার্থে আমরা এই নির্বাচনকে কারচুপি ইঞ্জিনিয়ারিং যা হয়েছে সবকিছুর পর মেনে নিয়ে দেশের একটি গতিশীলতার লক্ষ্যে আমি জামাত সেই নির্বাচন মেনে নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়েছে। ওখানে প্রথমে ওই যারা জাতীয় সংসদের নির্বাচিত হয়েছেন এমপি, তারা দুটো শপথ দিলেন। একটা হচ্ছে তারা জাতীয় সংসদের মেম্বারশিপ শপথ দিলেন, আরেকটি সংস্কার কমিশনের তারা সদস্য হিসেবে শপথ দিলেন। জামাত ইসলামী দুটি তারা শপথ নিয়েছেন, বিএনপি সংস্কার কমিশনের শপথ দেন নাই, সদস্য হিসেবে শপথ দিয়েছেন। যারা এই নিয়ে গত 30 এপ্রিল পর্যন্ত সেই জাতীয় সংসদের গণভোট আমরা জামাতের পক্ষে বলতে চাচ্ছি, আমরা যে কারণে যে যাদের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের বদলতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আজকে তাদের দাবিটা হবে 1 নাম্বার, তাদের দাবিকে অস্বীকার করে আমরা সেটা করতে পারি না, এটা আমরা অনুসরণ হতে দেব না। কি বলেন? ঠিক আছে? যাদের কারণে আজকে আমাদের এখানে এসে রয়েছে, তাহলে জুলাই সনদের স্বীকৃতি ছাড়া, জুলাই যুদ্ধের স্বীকৃতি ছাড়া এবং গণভোটে সমস্ত দেশের জনগণ জানিয়ে দিয়েছে যে আমরা জুলাই সনদের স্বীকৃতি চাই, সেই জিনিসকে অস্বীকার করে আজকে দেশে রাজনীতিতে একটি বিভক্ত অবস্থান চলছে। আমরা পরিষ্কার করে রাজনীতি চাই, যদি গণভোটের স্বীকৃতি দেওয়া না হয়, জুলাই সনদের স্বীকৃতি দেওয়া না হয়, আইনি স্বীকৃতি না হয়, তাই আমরা জাতীয় সংসদের অধিবেশন অর্থাৎ পার্লামেন্টও তার আন্দোলন চলবে এবং এই দাবি আদায়ের জন্য বাহিরেও এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ।